ও গুরু জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও কইরা দাও ও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধন। পাল্লার আগেই তো পাল্লা শুরু হয়ে গেছে। মোটামুটি একটা কথা কই আমার একটু দোষী বানায় গেছে। কয় আমি কই কি আর আমার শারিন্দাই কয় কি। উনি কিন্তু আমার মামা হয়। কয় আমার মামা লাগে, খালি যে মামুর নাম বেঁচে চলতাছ, তোমার বাপের নাম কি? কয় এই তুমি আমারে মামা কও, তোমার বাপের নাম কি? যারে মামা ডাকা যায়, যারে মামা কয় আরে কি বাপ কয়? না না তা আপনি আমার ডাবল মা, মামা। আপনি আমার মামা, আমার বাবার নাম আছে, আমি বলতেছি একটু পরে। আমার ভাই বলেছেন যে শিল্পীরা নাকি যুক্তি কইরা আসে যে আজকে যেখানে গান তুমি আমারে করা প্রশ্ন কইরো না আর আমিও তোমারে কোনো করা প্রশ্ন করুম না, যা কমু খালি দুইজনই হ হ করুম। তা আমি সেটা বললাম যে না, আমরা এখানে এরকম যুক্তি করে, আমরা কাউকে ফোন দিয়ে যুক্তি করে এরকম আমরা এইভাবে গান করি না। আর উনি কইতাছে কয় তুমিও তো আজকে আমার ফোন দিছো, তো ফোন দিয়া কি কইছে এটা কইলেন না আপনি? এটা হলো আমার প্রশ্ন আপনার কাছে, এটা আপনি বলবেন যে আমি আজকে আপনাকে ফোন দিছি। ফোন তো প্রত্যেক শিল্পীকেই, যদি কোনো বায়নার ফোন আসে তাহলে তো আমাদের দিতে হয়। অনেক শিল্পী অনেক কমিটি ফোন দিয়ে জিজ্ঞেস করে আপা একটু কাজল ভাইরে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন তো ওনার কি এই তারিখ খালি আছে কিনা, বা আবুল সরকারের একটু জিজ্ঞেস করেন, বা আরিফ দেওয়ান সাহেবের একটু জিজ্ঞেস করেন, বিভিন্ন শিল্পীর নাম বলে। তা আমি ফোন দিলে যে আপনারা খালি আছেন কিনা, তখন আবার কমিটিরে বলি যে হ্যাঁ ভাই খালি আছে, আপনারা বায়না করতে পারেন। এইলো এক ধরনের ফোন। আবার একটু কথাবার্তা, অনেক দিন ধরে কথা হয় না, দেখা হয় না, মাঝে মাঝে খোঁজখবর না নিলেও সমস্যা। এই যে খোঁজখবর নিলি না, ভুলা গেছিস গা, ডাকস মামা। উনি কিন্তু আমার মামা হয়, মানে ডাবল মা আর কি। মাঝে মাঝে খোঁজ খবর নেই। আর এখন তো সিজন, তুই একদিন পরে পরই দেখা হয়। তো আজকেও আমি একটা প্রয়োজনীয় ফোন দিছি। আপনি বলবেন শুধু দাঁড়ায় আমি আপনারা ফোনটা দিয়া কি বলছি আর আপনি আমারে কি বলছেন, এটা হলো প্রশ্ন। এখন বলতেছে যে কি কইছি আপনি কোন? আচ্ছা, যে বলে আমি তো শুনছি, আমি তো বলি নাই। বলছে একজনে, শুনছে আরেকজনে। যে বলছে সে বলতে পারবো সে কি বলছে, আমি তো কেবল শুনছি। এখন আমি শুনছি, কি শুনছি? সে যা বলছে আমি তাই শুনছি। কথাটা এরকম না, আমি তো বলি নাই। দেখেন, একজন হইলো ফোন করে, আরেকজন ফোনকে রিসিভ করে। আমি তো রিসিভ করছি, আমি তো ফোন করি নাই। এখন আমার কথাটা হয়েছে যে আপনি কি আমার ফোন করছিলেন নাকি করেন নাই? কই ফোন করছি, কি কইছি এটা কইতে হইব। আমি তো আপনার কিছু কই নাই গা, কইছেন তো আপনি আমারে। আপনি কি কইছেন আপনি ওইটা দ্বারা এখন যে আমি এই কথাটা কইছি, তাহলে তো একটা মীমাংসা হয়ে যায়। বলছেন তো আপনি, আমি তো বলিও নাই, দরকার নেই। কয় আমার মামা লাগে। এটা আমাদের প্রিয় নেতা যাক, তারপরে কইতেছি। আমি থাকতে এটা করবো না, পরে কইতেছি। আমি শেষ করতে চাইলে কি হইব, কিন্তু আমার গুরু কথা শেষ করতে চায় না। ভাই ভোকালটা মারবি। কথা আগেরটাই আছে। আমি যে ফোন দিছি রিসিভ করছে, উনি মনে কানে শুনে নাই আর কি। যদি কানে শুনতো যে আমি কি বলছি, তাহলে তো এটা কইতেই পারতো নাকি। এটা বললেই শেষ হয়ে যেত না, এটা উনি আমার মুখ দা কইব। কি এমন গুরুত্বপূর্ণ কথাটা। আমার একটা পেজ আছে, মুক্তা সরকার পেজ, বাংলায় লেখা। তা আমি বললাম আপনি বিভিন্ন জায়গায় অবজেকশন দেন ইউটিউবার গো, যে আপনি গান ভিডিও করতে দিবেন না।
তা আমার কিন্তু একটা পেজ আছে, পেজে আবার আমি গান টান ছাড়ি, সবাই দেখে, দেশ বিদেশের যারা আছে সবাই একটু দেখে। তা আমি কিন্তু ভিডিও করব, আপনি আবার বন্ধ করে দিয়েন না। কয় টাকা পয়সা তো ভালোই কামাইতাছস, এত টাকা দিয়া কি করবি? আমি কইছি টাকা পয়সা জমাই আপনারও দিব, সমস্যা নেই। এই হইল কথা। মানে উনি যেন এই সবার সামনে, মানে ইউটিউবার আমারটা যদি আমি যদি একটা গান ভিডিও করতে পারি, তাহলে আরো ইউটিউবার যারা আছে তারাও তো গান ভিডিও করতে পারবো। হ্যাঁ, কথা সত্য। তে সবার পক্ষ নিয়ে সবার পক্ষ নিয়ে আমি বলছি, আমারটাই বলছি আর কি। এর জন্য উনি বলছে যে আমি বলি নাই কথা, তো তুমি বলছো, তুমি কি বলছো এটা তুমি ভালো জানো, এই যে সত্য কথা বইলা দিলাম, এর বেশি কথা হয় নাই। তো যাক, শেষ করে দিলাম, দেখি তারপরে ওইটা কি কয়। বলা হলো গুরু এবং শিষ্য, যেহেতু গুরুর দরবারে এসেছি, এখানে অনেকেই গুরু ধরা আছেন। আমরা ভালো কিছু বিষয়, ভালো কিছু জিনিস আমরা গুরুর কাছে জানতে চাইবো, জানবো, বুঝবো বিষয়টা, যে আমরা কেন গুরুর দরবারে আমাদের যাইতে হয়, কেন যাই। তো প্রথমেই আমি একটা গান আগে রাখি, আপনারা গানটা একটু লক্ষ্য করে শুনবেন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু। আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ।
শিষ্য ভাবের পালা গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, গুরু শিষ্য ভাবের পালায় আজ গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করলে একটু দোয়া, বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া। সাধক কবি জালালউদ্দিন খাঁ তার গানের ভাষায় বলেছেন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। যারে দিয়া জগৎ আলো তারে কেন দেখতে কালো, সাপের মনি ব্যঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ। বাবার যেদিন মরণ হলো, বাবা যেদিন মারা গেল, মাই সেদিন যুবতী হইল, আগে ছেলে জন্ম নিল, বলো কথার বিবরণ। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়া উঠল রথে, আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। শিয়ালের শিং সাপের পাশ পাও, দয়াল এসব এনে আমায় দেখাও, কবি জালালে কয় ভাও করে দাও উল্টা তত্ত্বের মূল বিবরণ। সাধকের গানের মধ্যে যেই উলট পালট কথায় আছে, সেই কথাগুলো একজন কামেল অলি যারা এই আধ্যাত্মিকতা, কামেল মুর্শিদ যারা, কামেল অলি যারা, যার মধ্যে এলবেলু ধ্বনি আছে, যার মধ্যে এলেম আছে, সেই একজন আধ্যাত্মিক মানুষ ছাড়া এই কথার অর্থ বোঝা সম্ভব নয়। যিনি আমার গুরু, আমার দয়াল গুরু কৃপা করে যেন আমাকে এই কথাগুলো একটু জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আমি যেন এই কথার থেকে শিখতে পারি। শুধু আমি নয়, আমার মতো যারা শিষ্য আছে, যারা এখনো মুরিদ হবে হবে ভাব, মুরিদ হয় নাই, বা যারা নতুন মুরিদ হয়েছে, বা যারা গুরুর দরবারে গেছে, অনেক বিষয় আশয় আদব কায়দার যে বিষয়গুলো যারা অনেকেই জানে না, সেই কথাগুলো যেন আজকে আমার গুরুর মুখ থেকে আমরা শুনতে পারি। আমার গুরুর কথা শুনে যারা এখনো বায়াত হয় নাই, তারা যেন গুরুমুখী হয়, দরবারমুখী হয়, তারা যেন বায়াত হয়। তাই কিছু কথা রেখে গেলাম, দয়া করে আমার দয়াল গুরু সুন্দর করে আমাদেরকে জানান। উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধর, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধর। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, ভূতের বাড়ি উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধন। সবাই আছেন ঠিকঠাক মতো? আমাদের প্রিয় নেতা তো যেতে চায় না, পিছন থেকে খালি ওনারে খোঁচায় লজ্জাই গিয়ে, ওনার কাছেও ভালো লেগে বসছে। অনেক কাজের ভিডিও, ধন্যবাদ। বসে আছেন আমাদের মাঝে, তো পাল্লার আগেই তো পাল্লা শুরু হয়ে গেছে। চমৎকার আজকের কর্তাপক্ষ আমাদের হুমায়ুন ভাই সাহেব, যিনি দাওয়াত করে নিয়েছেন, পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। প্রখ্যাত গায়িকা, বাংলার কোকিল কণ্ঠের অধিকারী মুক্তা সরকার, উনি শিষ্য পক্ষ আলোচনা করবে এবং আমি অদমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু আপনারা, গুরু মাহতাবুল বশর মাইজ ভান্ডারী, বাবা আবু হানিফ শাহ মাইজ ভান্ডারী, তারা গুরু, শফিউল বশর মাইজ ভান্ডারী, আপনারা গুরু। আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে বলবো যতটুকু সম্ভব। এর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার একটি গান রেখেছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। তাহলে জন্মের আগে আমি ভূতের বাড়ি নিমন্ত্রণ খেয়েছি, সেই নিমন্ত্রণ কি?
আগুন পানি বাতাস মাটি নূরে সাফা। আগুন পানি বাতাস মাটি নূরে সাফা, খিতি অব তেজ মরুদ বোম, আব আতস খাক বাত নূর। এই পঞ্চটি চিজে আপনার দেহটা তৈরি করা হয়েছে। মাটি আপনার শরীরের মধ্যে আছে, আগুন আপনার শরীরের মধ্যে আছে, পানি আপনার শরীরের মধ্যে আছে, বাতাস আপনার শরীরের মধ্যে আছে, নূর আপনার শরীরের মধ্যে আছে। এই পঞ্চভূত একসময় ওখানে মিশেছিলাম। ওখান থেকে আমি বাবা খেয়েছে দুগ্ধ, সেই দুগ্ধ মৈথুন করে হয়েছে রক্ত, রক্ত মৈথুন করে হয়েছে বীর্য। সেই বীর্য যখন মায়ের মাতৃদ্বারে ঢেলে দিয়েছে, মা সেই মাতৃদ্বারে গ্রহণ করে পেটের মধ্যে রেখে ওই এক ফোঁটা পানিকে একটা মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে। এইটুক ভাবলেই তো পাগল হয়ে যাবে মানুষ, কোথায় ছিল, কিভাবে ছিল। আপনি এক ফোঁটা পানি ছিলেন, প্রতিক্রিয়ার মাধ্যমে বাবা মায়ের কাছে গিয়ে সেই পানি রেখে দিয়ে আসছে, মা সেই পানিটাকে গ্রহণ করে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছে। তাহলে প্রকৃতির সাথে আমি একদিন মিশেছিলাম। এই প্রকৃতি থেকে বাবা ভাত খেয়েছে, মাছ খেয়েছে, মাংস খেয়েছে, পানি খেয়েছে, ওটা আগুনে জাল দিয়েছে। এটার সাথে মিশে গিয়ে আবার এক সময় আমি বাবার মস্তিষ্ক থেকে মায়ের উদরে চলে গেছি। এই পঞ্চভূত মিলন করে এই দেহটাকে তৈরি করা হয়েছে। আর একটু বলবো, একটা গান করে নিই। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, 16 আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। যার লাগিয়া এসেছো তুমি, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। আরে ও যার লাগিয়া এসেছো, তারা কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো, চোখে দেখো না। ও পাগল মন, তুমি যার লাগিয়া এসেছো মানুষ, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবন। ও সরল প্রেম সাধনে পাঠাই তোরে এ ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন তুমি কামরিনী হয়েছো দেনা বলো, কেন তুমি মায়ারিনী হয়েছো দেনা। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, 16 আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। মানুষ আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। মনরে 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 আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি। দিলি মহাজনের মাথায় বাড়ি, তোর লাভে গেল কমতি পড়ি। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না পাগল রে। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কেন রে মন সাধু সঙ্গ
সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলো আনা দিবি বলে আজ দিলি না কেন রে ভান্ডারি সঙ্গ দিলি না কেন রে বন্ধুরু সঙ্গ দিলি না বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না আরে ও পাগল বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই তো দেখি মানুষ কুলের মানে রাখলি না ও পাগল বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না মানুষ হইতে পশু ভালো বুঝি মানব জনম বৃথা গেল তুই মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল বুঝি মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল মানুষ কুলে জনম হইল মরণ হইল না পাগল রে মানুষ কুলে জনম হইল মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ দিলি না যত সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলো আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধু সঙ্গ দিলি না কেন রে মন গুরু সঙ্গ দিলি না বলি দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা আরে ও পাগল মতো দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ও পাগল মন দিনে দিনে গেল দিন আর বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা বন্ধ ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে তোর ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে তোর ওই দিনের আর কয়দিন বাকি এই দেহ ছেড়ে যাবে পাখি দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা পাগল দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা কেন রে ভান্ডারি সঙ্গ দিলি না কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলো আনা দিবি বলে আনা দিলি না কেন রে মোর গুরু সঙ্গ দিলি না কেন রে ভান্ডারি সঙ্গ দিলি না নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে আরে যাবি সমাদর ও নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদর মানুষ নামে প্রেমে ডাকো ভান্ডারি রে পারে যাবি সমাদরে এই মনে চাই যারে তার নাই তুলনা হইলে তোর শোনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন কবি হবে খোদার দর্শন তোর গুরুর আত্মার আলিঙ্গন নেবে হবে খোদার দর্শন হইলে গুরুর আত্মার শোনে তোর আত্মার আলিঙ্গন হবে খোদার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন মিথ্যা যাবে না কাজল তো রাজ্জাকের পাগলা বচন বিফল যাবে না কেন রে মন সাধু সঙ্গ দিলি না কত সাধন বলে আসিয়ায় মানব কুলে চলো আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধু সঙ্গ দিলি না কেন রে মন সাধু সঙ্গ দিলি না ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ভান্ডারির বাগানে বাগানে বুলবুলা বসে আর ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা নিতারে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ভান্ডারি বাগানে বাগানে বুলবুলি বসেছে সভা করে যত জনা যত বন্ধুগণ যেইভাবে আপনারা গান করতেছেন শ্রবণ সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই আমাদের জন্য করবেন দোয়া দোয়া ভিক্ষা চাই গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা না করে আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ দিই তারে
গানের মাঝে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। নিজেই ভাবেতে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শুনলেন যত ভাই, জন্মের আগে ভূতের বাড়ি কেমন করে যাই, আমি ওই কথাটির একটুখানি যাই মীমাংসা করে। আরো কিছু কথা তিনি জিজ্ঞাসে আমারে, তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে, রাজা সরে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ভাটারি, বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, দুলছে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ভাটারি, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। বাবার যেদিন জন্ম হলো, বাবার যেদিন মরণ হলো, মায় সেদিন যুবতী হলো। মা হচ্ছে মন, বাবা হচ্ছে জ্ঞান। জ্ঞানের মরণ হলেই মন উচ্চাটন হয়। আর যে ব্যক্তি জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এই জ্ঞান দিয়ে এটা আবিষ্কার করেছে, মাউথটা, যিনি এটা আবিষ্কার করেছে তিনি আমার জন্য একটা উপকার করে গেছে, আমার জন্য না, আমাদের সকলের জন্য। জ্ঞান দিয়ে অনেক কিছু করা যায়। জ্ঞান দিয়ে ডাক্তার অপারেশন করে একটা ছুরি দিয়ে, ছোট্ট একটা চাকু দিয়ে। আবার আরেকজন ওই মনের দৌড়ের চোটে ওইটা দিয়ে আরেকজনকে ফেসবুকে দেখি হত্যা করে। জ্ঞান হচ্ছে সবার বড়। জ্ঞানটা মরে গেলেই মনের উৎপত্তি হয়, মন জাগৃত হয়। বললাম কথা তাই, আগেই ছেলে জন্ম নিল সবারে জানাই, সেই ছেলে হচ্ছে শিষ্য, সবাই দিলাম কয়ে। বলে অমাবস্যা পূর্ণিমায় একটু যাও না বুঝাই, কখন হয় অমাবস্যা কখন পূর্ণিমা হয় এই দেহের ভিতর, তিনি জিজ্ঞাসে আমায়। এই চন্দ্র কোথায় থাকে জানিবারে চায়, অমাবস্যায় চন্দ্র থাকে পায়ের তলে, পূর্ণিমাতে কপালে। চন্দ্র যদি হাতে থাকে, বাবা যদি মায়ের কাছে ওই সময় গমন করে, সন্তান লুলা হবে। ওই চন্দ্র যদি পায়ে থাকে, বাবা যদি মায়ের কাছে যায়, সন্তান ল্যাংড়া হবে। চন্দ্র যদি কণ্ঠে থাকে, বাবা ওই সময় যদি মায়ের কাছে যায়, সন্তান বোবা হবে, কথা বলতে পারবে না। চন্দ্র যদি চোখে থাকে, সন্তান অন্ধ হবে, চোখে দেখবে না। কর্ণে থাকলে বয়রা হবে, বলতে শুনতে পারবে না। চন্দ্র ঘুরতেছে 21,600 বারে, যেমন শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। আর এই চন্দ্র ঘুরতেছে তোমার দেহের ভিতরে, আপ ডাউন করতেছে, রক্ত চলাচল সঞ্চালন এটা চলতে আছে, কারোটা বেশি কারোটা কম। তাই চন্দ্র সাধন যে ব্যক্তি জেনেছে, তিনি হচ্ছেন আল্লাহর পীর মুর্শিদ ওলি আউলিয়া। বাবা আবু হানিফ শাহ মাইজ ভান্ডারী, মাহতাবুল হোসেন মাইজ ভান্ডারী, বাবা হাবিবুল বশর মাইজ ভান্ডারী, শফিউল বশর মাইজ ভান্ডারী, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, ওরে পাগল মন, তারাই তো করেছে এই সমস্ত সাধন। আমি তো কেবল বলতে পারি, আমি অতটা জানি না। জানতে হলে একজন কামেল পীরের কাছে গিয়ে উনি বলবে, আর আপনি নিঘুম ঘরে গিয়ে সেই কথাগুলি শ্রবণ করবেন, তাহলে আপনার জীবন চলার পথে আপনি অনেক কিছু পাবেন। আমরা জানি না। আমার কদিন আগে এখানে একটা গোটা হয়েছিল, এইখানে এই জায়গাটা দিয়ে। তো গোটাটা যেখানে হয়েছে ওখানে আবার ঔষধও আছে। আমি যেটুকু জানি আর কি, যে নাকের একটু ময়লা নিয়ে এখানে দিয়ে দিলে গোটাটা চলে যাবে। আমি তাই করছি। অনেকে কি করে, গোটা হইলে এটা টিবায়, মানে ওটা বড় করে আর কি, বাড়াইতে থাকে। যেখানে অসুখ সেখানে ঔষধ আছে, যদি কেউ জানে ওই ঔষধটা সে কাজে লাগাইতে পারে। ছোট্ট একটা মেসাল দিলাম আর কি। আপনার যেখানে অসুখ হয়েছে সেখানে ঔষধ আছে,
আপনি জানেন না, কখনো জানার চেষ্টা করেন নাই, তাই আপনি হয়তো গুরুর কাছে যান নাই, গিয়ে নীরবে বসেন নাই, জানার চেষ্টা করেন নাই। তাহলে এই চন্দ্র পূর্ণিমাতে কপালে পূর্ণিমার চাঁদ, আকাশের চন্দ্র উপরে চলে আসবে, দেহের চন্দ্র কপালে চলে আসবে। দিন ক্ষণ সময় বুঝে কোনো ব্যক্তি যদি ওই সময় নারীর কাছে যায়, বাবা যদি মায়ের কাছে যায়, প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন জ্ঞানী লোক অলিয়া আছে। আমার ডাক্তার সালাউদ্দিন ভাই, ওনার মতো একজন লোক থাকে যারা প্রস্ফুটিত করে সমাজকে, যারা আলোকিত করে মানুষকে। অলিয়া জ্ঞানী লোক প্রত্যেকটি মানুষের ভাগ্যে আছে। আপনার কপাল ভালো না, আপনি স্বপ্ন যোগে ওটা ফেলে দিয়েছেন, রাস্তাঘাটে ফেলে দিয়েছে। তার জন্য গানের মধ্যে বললাম, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে, তুই দেখি মানুষগুলোর মানি রাখলি না। একবারে একজন মানুষ হয়, একবার গেলেই একজন কাজল দেওয়ার মুক্তা সরকার হয়। আপনি বারবার গিয়ে যে আপনার ধন নষ্ট করছেন, সম্পদ নষ্ট করছেন, আপনার দেহের রাজা নষ্ট করে দিচ্ছেন, আপনি তো ক্ষয় হয়ে যাচ্ছেন। একবারে যেহেতু একজন মানুষ আপনি বারবার নষ্ট করতেছেন, তাহলে সেই মানুষগুলো আপনি হত্যাকারী। এর হিসাব দিতে হবে। তাই আল্লাহ বলছে তোমরা পানি কম খরচ করিও। হ্যাঁ, পানি কম খরচ করিও। তুমি খরচ করো, কিন্তু তুমি এটার ভাও জানো না, না জেনেই খরচ করতেছে। এটা কম খরচ করাই ভালো। তাই এই সাধন জানতে হবে। ওরে পাগল মন, আমি আর গানের ভাষায় কি বলবো এখন? আমি গানের ভাষায় আর কতটুকু বলতে পারি? গিয়ে বাবা ভান্ডারীর একজন আশিকের কাছে, একজন পীর মুর্শিদের কাছে আপনাকে জেনে নিতে হবে। শিয়ালের শিং সাপের পাও, আমায় তুমি এনে দেখাও। জিজ্ঞাসা আমারে বাবা, যে রাস্তাতে আসা যাওয়া দেখো লক্ষ্য করে, যে রাস্তাতে আসা যাওয়া ওখানে শিয়ালের শিং সাপের পা আছে। আমার সাথে অনেকদিন আগে আমার মরহুম রশিদ সরকার ভাই একটা ক্যাসেট করেছিলাম, গুরু এবং শিষ্য। আপনারা দেখছেন কিনা জানি না। আমি আজকে আসার সময় রাস্তায় দেখলাম যে একটা বড় টেলিভিশনের মধ্যে ওই আমার গান ছেড়ে দেখতেছে। ছেলেদেরকে বললাম আর কি, ওরা তো আবার গাড়িতে ঘুমায়, কারণ প্রতি রাত্রে হয়তো এখন একটু গান টুকটাক হইতেছে। তো দেখি টিভির মধ্যে দেখাইতেছে গান আর কি। আমি কই দেখ, কাজল ধরনের গান দেখাইতেছে। গাড়িতে চলতেছে, চলে আসতেছে। তো গুরু শিষ্যের পালার মধ্যে উনি একটা কথা বলছিল আমার রশিদ সরকার ভাই, যে দোকানে যে যাও, দোকানে সালাম তাজিম করে যাওনি। শুনছিলেন না কথাটা? হ্যাঁ, যে দেখা যাওনি, তুমি যে শাটার উঠাও, দরজা যে খোলো, এটা দেখে দেখে যাওনি না, গিয়ে খালি খেতে গেছো, খামার থেকে আইসি কৃষি কাজ আরম্ভ করে দিছে। আবার ইশারা দিলেই কিন্তু জ্ঞানী লোকে বুঝে, অতটা বলা যাবে না। অনেক মায়েরা বসা আছে, তা জ্ঞানী লোকের জন্য তুমি যেখানে আসা, তুমি যেখানে হারিয়েছ ওখানে কি খুঁজলে তুমি পাবে। তুমি শুধু শুধু আসা যাওয়া করলে, তুমি জানলে না, বিষয় ভেদরা জানার চেষ্টা করলে না, তাহলে তোমার কোনো সাধন ভজন হবে না। নাভির নিচে কোনো সাধন নাই, নাভির নিচে কোনো সাধন নাই। এই সাধনকে যে ঊর্ধ্বগতিতে উঠাতে পেরেছে, রেচক পুরো কুম্ভকে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। রেচক পুরো কুম্ভকে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। তাই দেখে শুনে করতে হবে সাধন। এটাকে বলে আইনুল একিন। আইনুল একিন মানে তোমাকে দেখে শুনে বুঝে তারপর তোমার সাধন মার্গে যেতে হবে। আর বেলগায়েব একিন হচ্ছে গোপনী, অদেখা, না দেখা, না জানা, এটা হলো গোপন। আরেকটা হচ্ছে আইনুল একিন, তোমাকে দেখে সেই সাধন করতে হবে, তোমার গুরু তোমাকে বলে দিবে। গানের ভাষায় যতটুকু সম্ভব বললাম আমি তাই। বলে ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়ে উঠে রথে, আমি জানতে চাই এই দেহের মাঝেই আছে সেই রতি। নারীর মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে, বাবার মধ্যে আছে, মায়ের মধ্যে আছে। মায়ের 4 জিনিস আছে, বাবার 4টা জিনিস আছে। এর পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। হাড়, রগ, মণি, মগজ, এটা পিতৃ অংশ, ভাইয়ের অংশ। বোনের অংশ হচ্ছে গোস্ত, পোস্ত, লৌহলম, এটা মাতৃ অংশ। এই 2টা মৈথুন করে একজন মানুষ।
এই পর্যন্ত মোটামুটি বলে দিলাম ভাই, থাকলে আরো পরে বলবো, কোনো সমস্যা নাই। আপনারা যায়েন না, পাল্লা কিন্তু ওই কথা কিন্তু থাকলোই, ওটা থাকলোই, ওটা থাইকে যাক, তারপরে একটা মীমাংসা হইব। আমি তো আর কোনো প্রশ্ন করতে পারি না। প্রথম আসর যেহেতু প্রশ্ন করব না, খালি স্কুলে যেহেতু ভর্তি হয়েছে তাহলে জানতে পারি তোমার বয়সটা কত। খালি যে মামুর নাম বেঁচে চলতেছ, তোমার বাপের নাম কি? তুমি যে মুরিদ হইতে আইছো, তোমার বাড়ি কই? মুক্তা সরকারকে না, ব্যক্তি মুক্তা সরকারকে বলতেছি না, তোমার বয়স কত হয়েছে? এই স্কুলে যে আসছো ভর্তি হইতে, এই ছোট্ট একটা কথা রইল, ছোট্ট একটি গান করে আসর দেই ছাড়িয়া, তারপরে দেখি কি বলে এই শিষ্য আসরে দাঁড়াইয়া। আমার এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসি তাহার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, ডালে ডালে দুলছে তারা, ডালে 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 দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলা বসেছে ভান্ডারি, বাগানে বাগানে বুলবুলি বসেছে। কই এই, তুমি আমারে মামা কও, তোমার বাপের নাম কি? যারে মামা ডাকা যায়, যারে মামা কয়, আরে কি বাপ কয়? না না না, তা আপনি আমার ডাবল মা, মামা। মা আপনি আমার মামা। আমার বাবার নাম আছে, আমি বলতেছি একটু পরে। এই যে ভক্তি দিলাম, আমরা গুরুর দরবারে গিয়ে ভক্তি দেই, সালাম করি। কোথায় করি? গুরুর চরণেই তো করি। দেখুন, এই চরণের বিষয় নিয়ে আমার দয়ালের কাছে একটু জানার কিছু আরজি আমার আছে। সে বিষয়টা হলো, আমরা গুরুর দরবারে যাই, গুরুকে সালাম ভক্তি করি, যেই চরণে করি সেই চরণটা কি এই দুইটা চরণই, চরণ কি আরো আছে কিনা, এই বিষয় নিয়ে আমার একটু জানার বাসনা। আর এর মধ্যে থেকে একটা গান করি, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। ওরা চরণের কথা শুনি, কিবা তাহার প্রশনি, চরণ খানি আছে বা কোথায় জানিতে চাই, জানিতে চাই চরণের বিষয়, জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময়
কত হয়, আমার দয়াল গুরু আমার কাছে জানতে চাই পরিচয়। আমার বাবার নাম হলো কামাল, আমি আপনারে জানাই বাবার নাম হলো কামাল, মায়ের নাম হলো শামাল, আর আমার নাম হলো বিন্দু জালাল। বাবার নাম কামাল, মায়ের নাম শামাল, আমার নাম হলো বিন্দু জালাল। আমার বয়স, আমি আপনার কাছে আজকে মুরিদ হইছি, আমার বয়স একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি হারি বলি হারি। কারণ এটা আমার নতুন জন্ম। শিষ্য শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে বিষাই হৃদয়। বয়স আমার হোক 80 বছর, তাতে সমস্যা কি? আমি গুরুর কাছে তো শিশু, অবুঝ। আমি সবেমাত্র একটা শিশু বাচ্চা পৃথিবীতে জন্ম নিলে সে যেমন কিছুই বুঝে না, একটু আগুন দেখলে আগুনটা দেখে ধরতে চায়, বুঝে না সে আগুন ধরলে তার হাত পড়ে যাবে। শিশু ওই শিশুর মতো একটা শিষ্য। আমি মাত্র আমার দয়ালের দরবারে আমি আমিত্ব বিলীন করে দিয়েছি, আমি গুরুর কাছে বায়াত হয়েছি, আমি তো আমার গুরুর কাছে ওই রকম। বলে তোমার বাড়ি কই? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়িলে। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমায় পথে পড়িলে। যে যখন চাই গো আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি পেলে তখন পাওয়া যায়। তো গান দিয়া বুঝাইলাম আর কি। আমার সব কিছুই তো, আমার তো নিজের কোনো বাড়ি ঘর নাই, সবই তো আমার দয়ালের বাড়ি, আমার বাড়ি। আমি ওই দরবারের গোলাম, আমি ওই চরণের ভিখারি। আমার বাড়ি দিয়াপুর মুখী, এখন দয়ালের বাড়ি আমার বাড়ি, ওই ঠিকানাই আমার। এটাই হলো আমার আসল ঠিকানা, মুর্শিদের বাড়ি। এটাই হলো আমার আসল ঠিকানা, আমার সত্য ঠিকানা। এই তো আমার কথা আমি বলিলাম আসরে, চরণের বিষয় গুরু বলবেন দয়া করে। চরণ হলো কত প্রকার, শুনিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়। চরণ কত প্রকার, শুনিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায়। কোন চরণে কি ফল ফলে, ধরা যায় তা কোন কৌশলে, ধরতে পারলে দূর হইতো সংশয়। তার মানে এটাই আসল চরণ না? এই যে দয়ালের দুইটা পবিত্র চরণ, এটাই আসল নাকি আরো আছে? গানের ভাষায় বাউল কবি রহমান, তিনি একজন সাধক, সে বাবাজি গানের ভাষায় লিখেছেন, কোন চরণে কি ফল ফলে, ধরা যায় তা কোন কৌশলে, ধরতে পারলে দূর হইতো সংশয়। কোন চরণের কি ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, জানতে মনে চাই গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। জানিতে চাই রহমানে করলে সেবা, কোন চরণে আদ্যশক্তি জন্ম সাধনায়। তাই বুঝায় দয়াল এখানে, জানিতে বাসনা মনে, চরণ বিনে আছি অসহায়। এই গানের মধ্যে যে চরণের বিষয়, সেই বিষয়গুলো
আমি জানতে চাই আমার দয়াল গুরুর কাছে। আশা করি তিনি সুন্দর করে বুঝাইয়া দিবেন। আর একটা মানুষের জন্য, একটা মানুষ যখন গুরুর কাছে বায়াত হয়, বাবা আছে, মা আছে, তার সবাই আছে। আল্লাহ বলেছেন বাবা মার খেদমত করলে ওই সন্তানের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট থাকি। বাবা মার খেদমত করলে যদি আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে এবং সে সব কিছুই করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, জাকাত করলো, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ভালো আচরণ করলো, ভালো ব্যবহার করলো, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হয় তাকে দিয়ে দিবে কি জান্নাত। সে হয়ে যাবে বেহেশতি। আল্লাহর সব কিছু যদি সে মানে, তাহলে এই যে গুরু ধরা, গুরুর কাছে যাওয়া, গুরুর কাছে মুরিদ হওয়া, এটার প্রয়োজনটা কি? নামাজ পড়লে, হজ করলে, জাকাত করলে, বাবা মার খেদমত করলে, আল্লাহর সকল কর্ম ইবাদত করলে যদি একজন মানুষ বেহেশতি হয়, যদি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, তারপরেও তার মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? এটা আমি আমার জন্য না, যারা এই বিষয় বুঝে না আমি তাদের জন্য এই কথাটা আমার দয়ালের কাছে আমার একটু আরজি রইল জানার। আশা করি সুন্দর করে মীমাংসা করে দেবেন। চমৎকারভাবে কথা রেখে আমার কাছে নতুন করে কিছু কথা তিনি রেখেছেন। চরণ সম্বন্ধে একটি গানের মাঝে কিছু কথা তিনি রাখলেন, আর মৌখিকভাবে যে কথাটি তিনি বলেছেন, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, পিতামাতার খেদমত করলে আমি তো জান্নাতে যেতে পারবো, তাহলে আমার আবার গুরু ধরার প্রয়োজন কি? গুরু ধরার কথা আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই ঘোষণা করেছে। এটি গান রাখি, তারপর কিছু আলোচনা করব। অনেক সুন্দর আসর, আপনারা অনেক ভালো মানুষ। দোয়া চাই, দয়া চাই সকলের কাছে। তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু শুদ্ধ, শান্ত, রিক্ত, মুক্ত। গুরু তোমার শুদ্ধ, শান্ত, রিক্ত, মুক্ত। ওরে গুরু শুদ্ধ, শান্ত, রিক্ত, মুক্ত। গুরু অন্তিম কালের সম্বল রে, গুরু অন্তিম কালের সম্বল। গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামে কত ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল। আরে তোরা দেখবি নামে কতই ফল রে, তোরা দেখবি নামে কতই ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল। হাই রে গুরু নামে
বাবা, এই ছেলে, সোজা বসো, সুন্দর করে বসো। সামনের তো একেবারে কাছের লোক, একটু নড়লেই চোখটা সেদিকে যায়, আর দূরের লোকগুলি অনেক সুন্দরভাবে বসে আছে। গুরু কভু ছোট, গুরু কভু এইরকম দেহধারী নয়, অনন্তয় সীম গুরু তোমার অখণ্ড অব্যয়। জেনে রেখো গুরু এইরকম দেহধারী নয়, অনন্ত শিব গুরু তোমার অখণ্ড অব্যয়। গুরু এইরকম দেহধারী নয়, মন অনন্তয় সীম গুরু তোমার অখণ্ড অব্যয়। ওরে গুরু পূর্ণ ব্রহ্ময় আনন্দময়, ওরে গুরু পূর্ণ ব্রহ্ময় আনন্দময়। গুরু তোমার পূর্ণ ব্রহ্ময় আনন্দময়। আরে গুরু ব্যাপত্যয় খণ্ডমণ্ড, গুরু তোমার দয় খণ্ডমণ্ড। গুরু ব্যাপত্যয় খণ্ডমণ্ডল। গুরু নামে বিশ্বাস রেখে চল, আরে তোরা দেখবি নামে কতর ফল রে, দেখবি নামে কতই ফল ভান্ডারি নামে বিশ্বাস রেখে চল। হাই গুরু নামে বিশ্বাস রেখে চল। মন তুমি তুমি ফিরে চাও যেদিন, মুক্তা সবই তোমার গুরু মূর্তি, কেবল তোমার বিশ্বাস রেখো ঠিক। আমার মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত সৈয়দ হাবিবুল বাশর মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত সৈয়দ শফিউল বাশর মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত সৈয়দ মাহতাবুল বাশর মাইজ ভান্ডারী তিনি গুরু। হযরত আবু হানিফ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনিও গুরু। আজকে আবার আমাকে দিয়েছে গুরুর পার্ট, আমি সাজা গুরু। সাজা গুরুর সাজা বেশি। এক গুরুই ব্রহ্মাণ্ডময়, গুরু একজন, ভিন্ন ভিন্ন রূপে অবতার। গুরু কিন্তু একজন, আর ভিন্ন ভিন্ন রূপে অবতার। আপনি বলেছেন যে আমি বেহেশত পাবো যদি এই সমাজ সেবার কাজগুলি করেই। আচ্ছা, যদি বেহেশতে পাবেন এটা যদি ভাবেন, যে বেহেশত বানাইছে তারে যদি পান কেমন লাগবো? বেহেশতের মালিক কে? কথা বললেন কিন্তু, তারে যদি পাওয়া যায়, আহা, এই সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, বেহেশতের মালিক, দোজখের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আগুন পানি বাতাস সব কিছুর মালিক আল্লাহ, তারে যদি পাওয়া যায়, তারে পাইতে হইলে আপনার গুরু ধরতে হইবে। বেহেশতের অত লোভ করা যাবে না। বেহেশতের লোভে যদি কোনো ব্যক্তি আবাদত করে, আল্লাহ বলে আমি ওই লোভী ব্যক্তির, লোক দেখানো ব্যক্তির আবাদত কবুল করি না। আবার দোজখের ভয়েও আবাদত করা যাবে না, খবরদার। তার সন্তুষ্টির জন্য আবাদত করতে হবে। যিনি মালিক, আপনি মালিককে আগে সন্তুষ্ট করেন। মন তুমি আমার
ফিরে চাও যেদিন সবই তোমার গুরুমূর্তি, কেবল কেবল তুমি বিশ্বাস রেখো ঠিক। ওরে গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, ওরে গুরু ভজবি যেদিন দেখবি সেদিন, ও গুরু ভজবি গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন। আরে সারা ব্রহ্মাণ্ডই তো করতল, দৈব এই করতল গুরু নামে বিশ্বাসে চল, আর করা দেখবি নামে কতই ফল দে, দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাসে চল, হাই গুরু নামে বিশ্বাসে চল। রাবেয়া বসরি বলেছে, আল্লাহ আমি যদি তোমার জান্নাতের আশায় তোমার ইবাদত করে থাকি তাহলে আমার জন্য জান্নাত হারাম করে দিও। আমি যদি দোজকের ভয়ে তোমার ইবাদত করে থাকি তাহলে আমাকে তুমি দোজকের মধ্যেই রেখো। জান্নাতের আশাও করি না, দোজকের ভয়ও করি না। আল্লাহ বলে কি চাও? বলে আমি তোমাকে চাই। সাধক কবিতা গানে বলল, মনমোহন সাধু একটা গান লিখেছে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমার, আমি চাই দয়াল শুধু তোমার, চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই তোমার, ও আমি চাই দয়াল তোমার, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আর আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো এই এই অন্তর, সদা প্রেম করো এ অন্তরে, ও সদা প্রেম করো এই এই অন্তরে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই ভান্ডারি শুধু তোমার, ওই আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। সদা তুমি আমার বল দাও প্রাণে, আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে, হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি, অখণ্ড মণ্ডল আকার, ও তুমি অখণ্ড মণ্ডল ও তুমি অখণ্ড মণ্ডল আকারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না। কি চাও? বেহেশত চাও না মালিককে চাও? দোজখ চাও না মালিককে চাও? বাড়ি গাড়ি টাকা করি চাও না সমস্ত কিছুর যিনি মালিক তারে চাও? তারে যদি পাওয়া হয়ে যায় আর কিছুর নাই প্রয়োজন, এই মায়াময় জম্পদীপ
পার হয়ে যাবে। ওরে আমার মন, তারে পাওয়া হয়ে গেলে তোমার সবকিছু পাওয়া হয়ে যাবে। তাই তুমি যে কথা বলেছো বড় চমৎকার কথা, ভালো। আমি তো সবকিছু করতেই আছি। আল্লাহ পাক বলছে মুসলমান না হয়ে নবীগণকে বলছে কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। মুসলমানকে যিনি আত্মসমর্পণ করলো তিনি মুসলমান। কার কাছে? একজন কামেল গুরুর কাছে। হযরত সৈয়দ মাহতাবুল মাইজ ভান্ডারী, হাবিবুল বশর মাইজ ভান্ডারী, শফিউল বশর মাইজ ভান্ডারী, গোলামুর রহমান মাইজ ভান্ডারী, শাহজালাল শাহপরান শাহ আলী বগদাদি, বাবা সুরেশ্বরী আট্রসী চন্দ্রপুরী কদম চান চান মস্তান বোচাই পাগল ফসি পাগল বৈরা বরি। হ্যাঁ, তুই একজনের কাছে যাও। গুরু ভজবি যেদিন দেখিবি সেই দিন, ওরে গুরু ভজবি যেদিন দেখবি সেদিন, ও গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন। আরে সারা ব্রহ্মাণ্ডই তোর এই করতল রে, সারা বিশ্ব যে তোর এই করতল। গুরু নামে আমি বিশ্বাসে চল আরে তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাসে চল হাই গুরু নামে বিশ্বাসে চল। গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সার। গুরু বিশ্বাস হইলে পরে পাগল তুই দেখবি এক আকার এই জগতে। গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সার। গুরু বিশ্বাস হইলে পরে দেখবি সবই এক আকার। গুরু বাক্য, গুরু যা বলে সর্বমন্ত্র সার। গুরু যা বলবে তোমাকে তাই বিশ্বাস করতে হবে। ব্যতিক্রম একটু এদিক সেদিক ভাবা যাবে না। কোন সন্দেহ যদি থাকে তাতেও তোমার গুরু ভজন হবে না। কোন রকমের তিল পরিমাণ, কণিকা পরিমাণ ভাবনা যদি তোমার হৃদয়ের ভিতরে থাকে তাহলে তার গুরু ভজন হয় না। সাধক তার গানে কি বলে? গুরু বাক্য সর্বমন্ত্র সার। গুরু বিশ্বাস হইলে পরে তুই দেখবি এক আকার। এই জগতে সৎগুরু না মিলে যাহা, এইভাবে সদ্গুরু না মিলে যাহা, ওরে ভাবে সৎগুরু না মিলে যাহা। আরে ভেবে রমেশ কয়জন নম্বি ফল, ও ভেবে রমেশ কয়জন বিফল, ভেবে রমেশ কয় তার জনম বিফল। গুরু নামে বিশ্বাসে চল হাইরে দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল ভান্ডারি নামে বিশ্বাসে চল হাই গুরু নামে বিশ্বাসে চল। শুধু পুরুষরাই মুরিদ হবে, বায়াত হবে তা না, নারীদেরকেও বায়াত হইতে হবে। নারীকে বলা হয়েছে স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। আমাদের আলো আপা একটা কথা খুব ভালো বলে, আলেয়া বেগম আলো আপা, ওই স্ত্রী এলো বালাকাম নষ্ট করার মিস্ত্রি। গত রাত্রে তার সাথে গান হয়েছে, গত 2 রাত্রি তার সাথে ছিলাম, বিভিন্ন জায়গায় 2 জায়গায় গান করতে। আর যদি অর্ধাঙ্গিনী সহধর্মিনী হয় তাহলে তোমার ধর্মের সহায়ক হবে।
তুমি বায়াত হইলে হবে না। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক বলছে, হে রাসূল আপনি নারীদেরকেও বায়াত করেন। নারীরা ওই ভান্ডের মধ্যে পানি, ওর মধ্যে হাত রেখে তারাও বায়াত হইলেন। বায়াতে রেদওয়ান, বায়াতে আকাবা, বায়াত তো আমার রসুল করেছে। আল্লাহ পাক রসুলকে বলেছে আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। কেন বায়াত হবে না? কেন গুরু ধরবে না? সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ করা যাবে না। তাতে তোমাকে গুরু ধরতে হবে। যে ধরে নাই, অনেকে ভাবে যে এখন ধরি না, কয়দিন পরে ধরুন, সময়টা চলে যায়, ধরি ধরি করে আর ধরা হয় না। তারপরে কিন্তু গুরু ধরা হয়ে গেছে, তুমি জানো না তোমার অজান্তেই। মাতা গুরু, পিতা গুরু, তোমার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। তোমার মা প্রথম গুরুই তোমার মা। তোমার জন্ম যিনি দিয়েছেন পৃথিবীতে, যার কাছ থেকে তুমি আসছো, প্রথম গুরুই হচ্ছে সে। মা তোমার প্রথম গুরু। আহা, রেখে উদরের ভিতরে এখন তো সমাজ শ্রদ্ধা ভক্তি একটু কমে গেছে। ফেসবুকে দেখি আর কি, সন্তান মাকে আঘাত করে নেশার জন্য। হ্যাঁ করেন, এরকম আছে না? বাবারে আঘাত করে সয় সম্পদের জন্য। আহা, তুমি জন্ম না নিলেই তো হইতো। যিনি তোমাকে 10 মাস 10 দিন এই উদরের ভিতর রেখে মানুষের রূপ দিয়ে দুনিয়ায় ঢেলে দিয়েছে, তুমি কি তাকে আঘাত করতে পারো? তুমি কেমন সন্তান? তুমি জানো না এটা দুদিনের দুনিয়া, মাত্র দুদিন পরে এই দুনিয়া তোমাকে যেতে হবে ছেড়ে। একদিন তুমি স্রষ্টার সান্নিধ্যে গিয়ে দাঁড়াবে, সেদিন তুমি কোনো জবাব দিতে পারবে না। দোজখ মানে কষ্ট, আযাব, তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। মাত্র 30, 40, 50, 60 বছর, 70 বছর, 80 বছর, না হয় 100 বছরের লোক এখানে একজন। এর মধ্যেই তো থাকার যাওয়া। তারপর যে অনন্তকাল তুমি থাকবে যে ঘরের ভিতরে, সেখানে কি হবে তোমার? একবার ভেবে দেখেছো? যেখানে অনন্তকাল ভরে থাকবে, যার কোনো সীমাই নাই, তুমি ওইটুকু কাজ করে যাও, মৃত্যুকে ভয় না করে আলিঙ্গন করো। আমি মরণকে ভয় পাবো কেন? আমি তো এমন কোনো কর্ম করিনি। আমার বন্ধু আঘাত পায়, আমার বন্ধু কষ্ট পায়, তাহলে তুমি ভেবে দেখো মনে, একজন সদ্গুরুর সঙ্গ করে, পিতা মাতার খেদমত করে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তোমার বাবা তোমার জন্য গুরু, তোমার বড় ভাই যে সেও তোমার গুরু। তারপর তোমার ভজনের গুরু হইল মাহতবল মাইজ ভান্ডারী, আবু হানিফ বাবা মাইজ ভান্ডারী, যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, যে যার হাতে হাত দিয়েছো, যেখানে যাও একজন গুরু তোমাকে ধরতেই হবে। এটা আমার মুখের কথা না, এটা আল্লাহ পাক বলছে, আমার রসুল বলছে, দয়াল নবীজি বলছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। আমার ভান্ডারীরও প্রেমের বাতাস, দয়ালেরও ভান্ডারীরও প্রেমের বাতাস লাগলো তার অন্তরে, নয়ন লাগে যারে তারে কি আর বাঁচরিতে পারে, তারে কি আর বাঁচরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যায়, তারে কি আর বাঁচরিতে পারে। মনরে
রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না রে, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথাগুলি ভুল পড়িয়া যায়, এমন একজন ভাবের মানুষ, মনের মানুষ, প্রেমের মানুষ পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে। নয়নে লাগে যারে যারে কি আর চলিতে পারে, যারে কি আর চলিতে পারে বলো, যারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে যারে কি আর চলিতে পারে, যারে কি আর চলিতে পারে। মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই, আমার কাছে জিজ্ঞেস করে কথায় আমি ভুলি নাই, ধন্য বাপের পুণ্য বেটি, পূর্ণ বেটি ধন্য বাপের পুণ্য বেটি, পূর্ণ বেটি কথাগুলি বলছে খাঁটি, ধন্য বাপের পুণ্য বেটি, কথাগুলি বলছে পূর্ণ বেটি। আর ওই কথা নিয়ে আর আমি পারবো না, অনেক রাত হয়ে গেছে, তোমরা খুশি দেখো সবচেয়ে। তবে এটা মনে রেখো যে আমাদের জন্য কোনো অসুবিধা তোমাদের জন্য না হয়। তোমাদেরকেও বলি, তোমরাও কিন্তু একদিন থাকবা না, যে যা করবে তার কর্মফল তাকেই ভোগ করতে হবে হবে। তুমি তোমার কর্মফল ভোগ করবে, এটাই বাস্তব, এটাই সত্য। আমার কর্মফল আমি ভোগ করব, যে যা করবে সে তাই পাবে। যদি মিলেমিশে হয় তাহলে তো ভালোই, মিলমিশ যদি না হয় তাইলে উপরওয়ালা একজন আছে। প্রশ্ন করেছে আমার কাছে শনিবারে পাই, এই চরণ কত প্রকার, কোন চরণ আমি ভজবো কিভাবে, বলো কথা তাই। চরণ হলো 5 প্রকারে, বলি তোমার ধারে শ্রীচরণ, রাঙাচরণ, যুগল চরণ, উভয় চরণ, মুক্ত চরণ, এই মায়ার সংসারে পাওয়ার চরণ এক বিষয় না, এই পায়ের মধ্যেই চরণ লুকিয়ে আছে। পায়ের মধ্যেই চরণ লুকিয়ে আছে। শ্রীচরণ, অভয় চরণ, যুগল চরণ, রাঙা চরণ, মুক্ত চরণ। শ্রীচরণ যদি ভজন করো রে মন, এই মনটা সুন্দর যাবে হয়ে, হয়ে যুগল চরণ সাধন করলে 2 জন যাবে পেয়ে, অভয় চরণ সাধন করলে ভয় থাকবে না, সকল হবে জয়। রাঙা চরণ ভজন করলে সে রাঙা রাঙাই হয়। সে রাঙা চরণ ভজন করেছিল নন্দের গোপাল কৃষ্ণ কানাই, তাই তো তার রাঙা ঠোঁট, রাঙা হাত, পা রাঙা পাই। আর মুক্ত চরণ ভজন করলে সে মুক্ত মানব হয়। মুক্ত মানব যারা অলি আউলিয়া, পীর পয়গাম্বর, সাধু গুরু মুনি ঋষি জগতে দিলেন পরিচয়। মুক্ত মানব কারা? স্বাধীন মানুষ, মুক্ত মানব তারাই। অলি আউলিয়া, পীর মুর্শিদ যারা, যারা বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা করি কোনো কিছু ধার ধারে না, তারা মুক্ত মানব হয়ে গেছে, কারণ ওই মুক্ত চরণ তারা ভজন করেছে।
এই পর্যন্তই কথাই আমি আর বলবো না বেশি। এবার তাহার কাছে একটি কথা আমি জিজ্ঞাসা, আগের পরীক্ষায় পাস, আগের পরীক্ষায় পাস, এর জন্য আবার পাস করলি তো আবার আরেক ক্লাস উপরে উঠে নাকি? এইবার একটা প্রশ্ন আমার, শিষ্য শিষ্য শিষ্যত্ব করতে করতে শিষ্যত্ব বরণ করে সে হয়ে যায় এক সময় ভক্ত। এই শিষ্য থেকে ভক্তটা হয় কিভাবে? একটি কথাই রইল আমার, আর বেশি নাই। আমার যাহা কথা ছিল অত্যন্ত সুন্দরভাবে আমার দয়াল গুরু তার জবাব দিয়েছেন। আমার কাছেও একটি প্রশ্ন রেখে গেছেন, আমি জবাব দিব। একটা গান আগে করে নিই। শিষ্য থেকে ভক্ত কিন্তু ইচ্ছা করলেই হওয়া যায় না। গুরু যদি সেই শিষ্যের প্রতি সন্তুষ্ট থাকে, আমাদের মাঝে গদিনীশীল যিনি বর্তমান পীর সাহেব নিজাম ভান্ডারী বাবা যান এখানে উপস্থিত হয়েছেন। ওনার প্রতি সালাম ভক্তি রাখি। ওনার ভক্তবিন্দু আশেকান যারা আছেন আমি তাদের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম। ভক্ত হওয়া যায় না, যদি গুরু কৃপা নাহি করে। গুরুর কৃপা ছাড়া সে কি কখনো ভক্ত হইতে পারে? বারো বৎসর চাকরি করলো, গুরুর দরবারেতে যাইয়া বলে মুরিদ করেন আমায়, বলিব খুলিয়া জুনায়েদ বুগদাদি তার নাম। মুরিদ হইতে গেছে গোলকের বাদশা ইব্রাহিম আদম নাম। বলে মুরিদ করেন আমারে, সবাই বলিলাম। গোলকের বাদশা ইব্রাহিম আদম, সে ছিল বাদশা। সে সব কিছু ছেড়ে ঘর বাড়ি, এটা অনেক বড় ঘটনা। যদিও আমি যতটুক না বললেই না, আমি ততটুক বলবো। সে যখন ঘরের মধ্যে শুয়ে থাকে, চিন্তা ভাবনা করে যে আসলে আমি তো আমাকে চিনি না, আমাকে চিনতে হলে কি প্রয়োজন, কি দরকার সেটাই তো আমি জানি না। চিন্তা ভাবনা করে ঘরের মধ্যে শুয়া। আর বাদশা তো বাদশাই, দাস দাসীর তো কোনো অভাব নাই। একদিন এক দাসীকে বলতেছে যে তুমি আমার ফুলের বিছানাটা, আমার বিছানাটা ফুল দিয়া সুন্দর করে সাজায়া ফুলের বিছানা বানাও, আমি সেই ফুলের বিছানার মধ্যে একটু ঘুমাবো। দাসী সুন্দর করে ফুল দিয়ে বিছানা সাজায়। সাজাইয়া দাসী মনে মনে বলে, সারা জীবন আমি ফুল দিয়া বিছানা সাজাইলাম,
কিন্তু এই ফুলের বিছনার মধ্যে শুইয়া ঘুমাইতে কেমন লাগে, শুইতে কেমন লাগে আমি দেখলাম না। বিছানার মধ্যে যখন সে শুইয়া পড়ল, শোয়ার সাথে সাথে তার চোখ দুইটা লাইগা আসলো, সে ঘুমাইয়া পড়ল। আর এদিক দিয়া বাদশা আসে, বাদশা আইসা দেখে তার বিছানার মধ্যে, ফুলের বিছানার মধ্যে দাসী ঘুমাইয়া পড়ছে। রাগ হয়ে গেছে বাদশা। হাতের মধ্যে ছিল, হাতের কাছেই ছিল একটা চাবুক। চাবুকটা নিয়ে দাসীকে দুইটা বাড়ি দিল। প্রথম বাড়িতে দাসী খিলখিল করে হাসলো, আর দ্বিতীয় বাড়িতে দাসী কাঁদতে লাগলো চিৎকার করে। বাদশা বলে, এই দাসী, আমি প্রথম বাড়ি মারলাম তোমারে, তুমি হাসলা, দ্বিতীয় বাড়ি মারলাম তুমি কাঁদলা, কারণ কি? প্রথম বাড়ি আপনি দিছেন আমাকে, আমি হাসছি, কারণ হলো এই, আমি একটুখানি আপনার বিছানায় শুইছি, এর জন্য আমি পাপী হয়ে গেছি। আপনি আমাকে আঘাত করেছেন, আমার পাপ মোচন হয়ে গেছে। দ্বিতীয় বাড়িতে যে কাঁদলা, দ্বিতীয় বাড়িতে কাঁদছি এর জন্য যে আমি একটুখানি সময়ের জন্য শুইয়া আমি একটা বাড়ির পাওনা হয়ে গেলাম, দুইটা বাড়ি পাওনা হয়ে গেলাম আপনার কাছে। আর আপনি সারা জীবন যে ফুলের বিছানার মধ্যে শুয়ে আছেন, এই ফুলের বিছানার মধ্যে সারা জীবন শুয়ে আপনি কত হাজার বাড়ি যেন মাওলার দরবারে। দাসী এই কথা বলে চলে গেল। আর বাদশা ভাবতে থাকে, কথাটা বললো কি দাসী? আর এদিক দিয়া দেখে ছাদের উপরে ঘোড়া যায়, টক 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 করে আওয়াজ হয়। ঘোড়া যেমন দৌড়াইলে আওয়াজ হয়, সেমনি দৌড়ানোর আওয়াজ। দৌড়াইয়া ছাদে গেছে। ছাদে যাওয়ার পরে এক ব্যক্তি জিজ্ঞেস করে, এই বাচ্চা, তুমি কি খোঁজো? কয়, ছাদের মধ্যে ঘোড়া দৌড়াইতেছিল, ঘোড়া খুঁজতেছি। ছাদের মধ্যে কখনো ঘোড়া আইসা দৌড়াদৌড়ি করে না। ছাদে যেমন ঘোড়া দৌড়ায় না, তেমন তুমি রাজপ্রাসাদে শুয়েও কখনো আল্লাহকে তুমি পাইবা না। তোমার খোদাকে পাইতে হলে তোমার সব কিছু ছেড়ে খোদার রাস্তায় যেতে হবে। খোদাকে চিনতে হলে যার কাছে যাওয়ার দরকার, তুমি তার কাছে তোমার যেতে হবে। বাদশা পাগল হয়ে গেছে, পাগল হয়ে ঘুরে বনে বনে। আর সে জুনায়েদ বুগদাদির কাছে গিয়া বলে, বাবা, আমাকে আপনি মুরিদ করেন। আমার যত ধন সম্পদ, বাদশাহী যা কিছু ছিল, আমি সব ত্যাগ করে আমি চলে আসছি, আপনি আমাকে মুরিদ করেন। জুনায়েদ বুগদাদি বলে, মুরিদ করতে পারি এক শর্তে, যদি 12 বছর তুমি আমার এখানে চাকরি করো, জঙ্গল থেকে কাটাই না, তারপর আমার এই দরবারে তুমি দিবা প্রতিদিন। এইভাবে 12 বছর চাকরি করবা। যদি 12 বছর চাকরি করে তুমি পাশ করো, তাইলে তোমারে আমি মুরিদ করব, ভক্ত বানাবো, না হইলে আমি তোমাকে মুরিদ করব না। 12 বছর হইতে আর একদিন হব বাড়ি, একদিন বাকি থাকে। এদিক দিয়ে আবার জঙ্গলে যায় কাঠ কাটতে, কাঠ আনে ঝাঁকে ঝাঁকে। 12 বছর হইতে একদিন বাকি আছে। যেদিন পূর্ণ হবে ভাই, জঙ্গল থেকে কাঠ মাথায় করে যখন বাড়ির দিকে যায়, ইব্রাহিম বাড়ির দিকে যায় গুরুর, রাস্তার মধ্যে এক ঘটনা ঘটে যায়। রাস্তা দিয়া এক লোক হাইটা হাইটা যায়। হাইটা হাইটা যখন যায়, আর ওই বাদশা ইব্রাহিমের মাথার মধ্যে ওই লাকড়ির বোঝা তার একটু ধাক্কা দিয়া ফালাই দিছে। আর ইব্রাহিম করলো কি, ইব্রাহিম আদম তখন ওই বস্তাটা নিয়া, লাকড়ির যেই বোঝাটা, সে বোঝাটা নিয়ে মাটির মধ্যে পড়ে যায়।
মাটির মধ্যে পড়া যায় আর মাটির থেকে উঠা বলে, কই শোনো, তুমি আমারে ধাক্কা দিয়া ফালাই দিছ, আজকে আমার এই গায়ের মধ্যে বাদশাহী পোশাকটা নাই। যদি বাদশাহী পোশাকটা থাকতো আর আমি যদি সব কিছু ত্যাগ করে না আসতাম, তাহলে তুমি যে আমার ধাক্কা দিছো এটার মজা তোমার আমি বুঝাই দিতাম। এই কথা বইলা এ বোঝা নিয়ে আবার গুরুর বাড়ির দিকে গেছে। এবার গুরু বলে, কয় বাবা আমারে মুরিদ করেন, আজকে তো 12 বছর পূর্ণ হয়েছে আমার। কয় রাস্তার মধ্যে কি হয়েছে? কয় রাস্তার মধ্যে এক লোক আমারে ধাক্কা দিয়া ফালাই দিল। কয় তুমি কি বলছো? কয় বলছি যে আমার আগের বাদশাহী পোশাকটা নাই, আগের ক্ষমতা নাই, যদি থাকতো তাহলে আমি আজকে বুঝাই দিতাম। তোমার গায়ের থেকে এখনো বাদশাহীর গন্ধই যায় নাই, তোমার গায়ের থেকে এখনো বাদশাহীর গন্ধই যায় নাই, তোমাকে আমি মুরিদ করব কিভাবে? যেদিন তোমার অহংকার, বাদশাহীর যে অহংকার, হিংসা, নিন্দা সবকিছু দূরে চলে যাবে, সেদিন তোমারে মুরিদ করব, এর আগে না। আরো 12 বছর চাকরি করে, এই যে আরো 12 বছর চাকরি করে জুনায়েদ বুগদাদি বাথরুমে গেছে, তার লোটাটা নিচে পড়ে গেছে। আগের বাথরুম তো এই যে এখন যেভাবে বাথরুম ওরকম ছিল না, কোনো রকম ওই চাটের বেড়াটেরা দিয়া, তারপরে বাঁশ দিয়া একটা কোনো রকম বসার মতো একটা জায়গা করতো। ওই রকম বাথরুমের মধ্যে যখন লোটা পড়ে নিচে গেছে, এখন ভক্তদেরকে বলতেছে আমার লোটাটা নিচে পড়ে গেছে, আমার লোটাটা কে উঠে দিবে? ভক্তরা আইসা বুঝায়, দয়াল আপনারা সুন্দর একটা লোটা কিনা দিমু, বানায়া দিমু, যেটা গেছে এটা যাক, এটার উঠানোর দরকার নাই, কারণ এই ময়লার মধ্যে কেউ নামতে চায় না। আর ওই দিক থেকে ওই যে ইব্রাহিম আদম, সে চুপে চুপে ওইখানে, ওই ইব্রাহিম পাগল ওইখানে গিয়া চুপে চুপে ওইখানে গিয়া তখন এই ডুব দিয়া ওই দয়ালের যে লোটা, এই লোটাটা উঠাইয়া মাই যা ঘইসা সুন্দর করে আবার দয়ালের কাছে আইনা দিছে। দেওয়ার পর জুনায়েদ বুগদাদি কয়, এই লোটা কেহ উঠাইতে চায় নাই, সবাই আমায় বলছে দিবে বানাইয়া, তুমি কিভাবে পাইলা লোটা বলো না খুলিয়া? বলে দয়া, এই যে বাথরুমটা, এই যে পায়খানাটা, এটার মধ্যে তো শুধু আপনি গেছেন, আপনি ছাড়া তো আর কেউ যায় নাই। তাহলে আপনাকে যদি ভালোবাসি তা আপনার সব কিছুই ভালোবাসি। আপনার হাতের একটা জিনিস এখানে পড়ে গেছে, এটা আমার কাছে ঘৃণা লাগার কোনো কিছু নাই, আপনার এই শখের জিনিসটা পড়ে গেছে, তাই আমি আপনার কাছে উঠাই দিলাম। সেদিন বুকে জড়াইয়া, এটা আরো অনেক বিশাল বড় ঘটনা, আমি এত বড় ঘটনা বলবো না, মুরিদ করে এবং তারে ভক্ত খাতায় নাম লেখায় হয়ে গেল গোলকের বাদশাহ ইব্রাহিম আদম থেকে ইব্রাহিম পাগল। এবং জুনায়েদ বুগদাদি তাকে দোয়াও করেছিল। এবার বোঝা যায় যে শিষ্য থেকে ভক্ত হইতে গেলে যদি গুরু কৃপা না করে, গুরুর পরীক্ষায় যদি কোনো শিষ্য পাস না করে, তাহলে সেই শিষ্যকে ভক্ত বানানো যায় না। আপনার দয়া কৃপা গুণে, আমার সেবা খেদমতে, আমার ব্যবহারে আচারে যদি আপনি খুশি হয়ে আমাকে ভক্ত বানান, তাহলেই আমি ভক্ত হইতে পারবো, নচেত আমি ভক্ত হইতে পারবো না। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও ভান্ডারি তুমি নিজে আপন হইয়া, তুমি নিজে আপন হইয়া যাও। দয়ালের কাছে আমার একটা বিষয় জানতে চাই। আমি এই পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, সে ভক্ত মরার সময়
পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, গুরুর জানুতে মাথা রাখছিল, তখনও সে মুরিদ হয় নাই গুরুর কাছে। জানুতে মাথা রাখছে আর ভক্ত বিদায় নিয়ে চলে যাবে। ভক্ত বলে, গুরু আপনি আমারে মুরিদ করেন, আপনি এই সময় যদি আমাকে মুরিদ না করেন তাহলে আমি মরেও শান্তি পাবো না। আর গুরু বলতেছে, তোমারে মুরিদ করার ক্ষমতাই তো আমার নাই বাবা। আমি যে তোমারে মুরিদ করব, যদি তোমার গায়ের জামাটা আমারে দাও তাইলে আমি তোমারে মুরিদ করতে পারি। ভক্তের শেষ সময় গুরুর কাছে মুরিদ হইতে চাই, আর গুরু বলল যে আমি তোমাকে মুরিদ করব কিভাবে, তোমার গায়ের জামাটা যদি আমারে দাও তাহলে আমি তোমারে মুরিদ করতে পারি। সেই ভক্তটা কে ছিল, গুরুটা কে ছিল? গুরু জামা চাইলো কোন ভক্তের কাছে, এটা কিসের জামা আমি জানতে চাই দয়ালের কাছে। আশা করি সুন্দর করে জবাব দিবে। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও ভান্ডারি তুমি নিজে আপন হইয়া যাও, তুমি নিজে আপন হইয়া যাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, দাদা বলে দয়াল তুমি নিজে আমার নিজে আপন কথার জবাব করে আমার কাছে একটি নতুন কথা রেখেছেন। আমি যথাসাধ্য বলার চেষ্টা করব। রাত্র একেবারেই গভীর, সুখের রজনী গভীর গেছে হয়ে, এই সময়ে আমার কাছে কথা গেছে তিনি কয়ে। প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চায়, আমি জবাব দিব কয় হত ভাগায়। এমন একজন শিষ্য ছিল, শিষ্য মুরিদ হওয়ার জন্য, শিষ্যত্ব গ্রহণ করার জন্য যায় গুরুর কাছে। গুরু বলে, বায়াত করতে পারি, মুরিদ করতে পারি। এই মাইকলারা বাবারা একটু গায়ক যত বড়ই হোক না কেন, শ্রোতা তার চাইতে অনেক বড়। আমি তো ছোট মানুষ, জ্ঞান বিদ্যা বুদ্ধি বিবেক কোনো কিছুই নাই। ভালোবাসেন আপনারা, ডাকেন, তাই আপনাদের কাছে যাই। আপনারা অনেক জ্ঞানী লোক, আমার সাধ্য নাই গুরু কৃপা যদি না করে আপনাদের মাঝে দাঁড়িয়ে গান করি, কোনোভাবেই না। তাই পায়ে ধরে অনুরোধ করি, শেষ সময় একটু সময় আছে, সময়টা আমাদেরকে একটু দয়া করে সুনজরে আমাদের দিকে একটু তাকান। অনেক লোক ছিল, চলে গেছে। অনেক লোক ছিল, সন্ধ্যা রাত্রে যখন আসছিলাম ভরা ছিল, এটা কমে গেছে। এখন আসা যাওয়ার মাঝেই আছে, আবার আসবে আবার যাবে। আর ভবা বলল কি, বারে বারে আর আসা হবে না। ভবা তার চিন্তা থেকেই, চেতনা থেকেই বলছে, বারে বারে আর আসা হবে না। সনাতন ধর্মে বলছে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মানুষের জন্ম।
84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর মানুষের জন্য। আর ইসলাম ধর্মে বলেছে 9 বাতন ঘুরে তারপর তোমাকে আসতে হয়। একটা গোপন ঘরে গোপন জায়গায় তুমি ছিলে, সেখান থেকে তুমি আসছো। এইরকম রূপ নিয়ে হয়তো তুমি নাও আসতে পারো, হয়তো পশু হয়ে আসবে, করলে পশুর ব্যবহার, পশু হয়ে আসবে করলে পশুর ব্যবহার, আসবেন। সাধকের কথা, আসবেন না তা না, আসতে হবে। গেলেই তো আসেন, ছিলেন তাই আসছেন, আসছেন তাই যাবেন, যাবেন তো আবার আসবেন। সিস্টেমটা তো এরকম। না থাকলে আসলেন কোথেকে? আসমান থেকে তো পড়েন না। কোথায় জানি ছিলেন তাই আসছেন, আবার আসছেন বিধায় যেতে হবে, গেলে তো আবার আসতেও হবে। তাই মানুষের আকলাক নিয়ে যেন, মানুষের চরিত্র নিয়ে যেন তোমার আসা যায়, আবার মানুষের মধ্যে আসতে পারো। এটা করতে হইলে মানুষের আকলাক থাকতে হবে, মানুষের ব্যবহার থাকতে হবে। এটা বিশাল কঠিন ব্যাপার, বলা সহজ, আমি খুব সহজেই বললাম, বিষয়টা এরকম সহজ না, অনেক কঠিন ব্যাপার। হযরত আশিকে রাসূল ওয়াইস করুনি, আহা, সিফফিনের যুদ্ধে একদল লোক যায়, বৃদ্ধ হয়ে গেছে করুণী, জিজ্ঞাসে তাহায়, ও ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা সিফফিনের যুদ্ধে যাচ্ছি। সিফফিনের যুদ্ধে যাচ্ছ? কার সাথে যুদ্ধ হয়, কোথায়? বলে মাওলা আলীর সাথে যুদ্ধ হচ্ছে, মুয়াবিয়ার। আমরা আলীর পক্ষে যাই। কথা শুনে বলে আশিক আমাকে নিয়ে যাও, তোমরা নিয়ে যাও না ভাই, ভাই আমাকে একটু নিয়ে যাও। বলে তুমি বুড়া মানুষ, তুমি গিয়ে কি করবা, বয়স হয়ে গেছে তো। বৃদ্ধ বাবা, এ বাবা, বাবা, ও বাবা, আমি পায়ে ধরি, এ বাবা, বাবা একটু সময় আছে, বেশি সময় নেই। বলে তুমি বৃদ্ধ হয়ে গেছো। এই মিয়া, বুড়ো হয়ে গেছো তুমি, কি করবে যুদ্ধে গিয়ে? বুড়ো হইলে কি যুদ্ধ করা যায়? তোমায় দেই বলিয়ে বুড়া মানুষ কোনো কাজে আসে না তো। যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। যৌবন জোয়ার একবার আসে, যৌবন চলে গেলে, বার্ধক্যে পড়ে গেলে বোঝা যায়, রোগের শোকে পেয়ে বসে। আশিক বলে তবুও যাব, নাম শুনেছি আলী। চলো ভাই তোমাদের সাথে আমি একটু পথ চলি, ভাই তোমরা আমাকে একটু নিয়ে যাও। আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি তাদের পিছু নিল। উপস্থিত হইল মাওলা
কাউকে জিজ্ঞেস করে নাই, তরবারি নিয়ে যুদ্ধ করে সামনের দিকে যাই রে, এগিয়ে যায় সামনের দিকে, হাতে তরবারি নিয়া, দুই হাতে যাকে পায় তাকে ফেলে কতল করিয়া এমন ভাবে মানুষকে মারতে লাগলো, বিপক্ষের যত শত্রু দল তারা কয় এই বৃদ্ধ লোকটার গায়ে কেন এত বল, এই বুড়ো লোকটাকে অনেক মানুষ মারতেছে, এই লোকটাকে আঘাত করতে হবে, তারা থামাইতে হবে। যুদ্ধের ময়দানে কিছু কলকৌশল আছে, সম্মুখ যুদ্ধ একটা তরবারি নিয়ে আবার দূর থেকে তীর নিক্ষেপ করা যায়। আশিকে রাসূল হযরত ওয়াইস করণীকে দূর থেকে তীর মারতে লাগিল, তীরগুলি গিয়ে যখন তার শরীরে বিঁধিল, একটা একটা করে তীর মারে আর লাগে গা, তবু পিছু নাই আর হটে, যাইরে এক খুঁজে কোথায় আলী আছে বলি সকলের নিকটে, কোথায় আছে আমার মাওলা আলী তারে দেখতে মনে চায়, দেখতে মনে চায়। এই নিদান কালে প্রাণবন্ধু একবার দেখা দেওয়া মায়, এই নিদান কালে প্রাণের বন্ধু প্রাণনাথ একবার দেখা দেওয়া শিয়া, তীরে তীরে সমস্ত শরীরটা গেছে ক্ষত বিক্ষত হইয়া, প্রায় ৭০টা তীরে সে লেগেছিল আশিকে রাসূল হযরত ওয়াইস করণীর গায়ের ওই উপরে, আর চলতে পারে না, লোকজন দেখে লক্ষ্য করে চলতে পারে না। যুদ্ধের যে নিয়মাবলী, এই বৃদ্ধ লোকটাকে শিবিরে দিয়ে আসো, তাকে ধরে নিয়ে গেলেন কোথায়, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর সামনে হাজির হইল। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জানুর উপর মাথাটা রাখিল, তার পবিত্র জানুর উপরে, কোলের উপরে মাথাটা রেখে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর দিকে চেয়ে আছেন, চেয়ে বলছে আমি আপনাকে শেষবারের মতো দেখি, আর দেখি আর না দেখি, আমার বিদায় লগ্ন চলে এসছে, আমি চলে যাব। এই যে মানুষ এত বড়াই, আমি গান করছি, আপনারা বসে আছেন, পাখিটা উড়ে গেলে এই দেহটার কোনো দাম নাই। পাখিটা যদি উড়ে যায়, কত সাবান সোডা তেল কত কিছু দিতেছি, কত জামা কাপড় পরতেছি, পাখি বাহির হয়ে গেলে বলবে তাড়াতাড়ি বাহির কর, দুর্গন্ধ বাহির হয়, ও মরা থেকে দুর্গন্ধ বাহির হয়, এটা বাহির কর তাড়াতাড়ি ঘর থেকে, যত তাড়াতাড়ি পারো মাটির তলে নিয়ে দিয়ে আসো। আশিকে রাসূল হযরত ওয়াইস করণী বলে আমার যাবার সময় হয়েছে, আপনাকে দেখি, দেখতে দেখতে নবী দেখার স্বাদ মিটাইতে চাই, আমি আপনাকে দেখে দেখে আমার রসুলকে দেখার, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে দেখার স্বাদ মিটাই, চেয়ে আছে। আপনারা জানেন আশিকে রাসূল হযরত ওয়াইস করণী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তিনি তার পবিত্র জুব্বা মোবারক দিয়েছিলেন, নবীর গায়ের এটা অনেক বড়, অনেক লম্বা, আমার মুখে বলবো কি আমি জানি কি, পৃথিবীর বুকে আর কেউ পায়নি, একমাত্র ব্যক্তি যার জন্য নবী কেঁদেছে, ভক্তের জন্য গুরু কেঁদেছে, নাম তার আশিকে রাসূল হযরত ওয়াইস করণী। আমাদের তো বেশিরভাগ দেখা যায় গুরুর জন্য ভক্ত কাঁদে, আর ভক্তর জন্য গুরু কেঁদেছিল। সে আশিকে রাসূল হযরত ওয়াইস করণীর যে জামা, এই জামাটা আবার দিয়েছিল আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল হযরত ওয়াইস করণী তার শেষ সময়, অন্তিম সময়ে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জানুর উপর মাথা রেখে তিনি তার হাতে বায়াত গ্রহণ করে জামা দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। সুখের জামিনী দেখি
যাইরে পোহাইয়া, গানের অনুরোধ আছে সেই গান যাইব গাহিয়া। আর কোনো প্রশ্ন করব না, ভুলভ্রান্তি অনেক আছে রে আমার, ক্ষমা করবেন সবাই মিলে, এই তো ইন্তেজার। কর্তাপক্ষ বলেছে, আদেশ করেছে, দুটি গান কর্তাপক্ষের আদেশ। আমারও ভাল লাগে গাইতে, সব গান তো আর গাইতে সবসময় ভাল লাগে না, সব গান মন থেকে আসেও না, সব দিন গান থেকে সব দিন আসেও না, এটাও বাস্তব। আমাদের অভ্যাস গান করা। যে দুটি গানের কথা বলেছে, দুটি গানই আমার মনের গান। রসিকলাল বাবুর গানটি